হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুদের জন্য আমি আজকে নিয়ে আসলাম চাপিলা মাছের একটি মজার রেসিপি। এই মাছটা কিন্তু গরমের সময় কিন্তু খুবই টেস্ট লাগে, আর এটা কিন্তু খেতেও কিন্তু অনেক মজা। তো খুব 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 লাইট মাছ, কিন্তু স্বাদটা কিন্তু বেশ অন্যরকম। তো চাপিলা মাছটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, যে কারণে দেখা যায় যে প্রায় প্রায় এটা রান্না করতে হয় এবং এভাবে রান্নাকে সে অনেক পছন্দ করে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুদের সাথে। আশা রাখি যে বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। তো রান্নাতে দেখুন, আমি রান্নার জন্য নিয়েছি এখানে ছোট ছোট পিস করে এভাবে বেগুন কেটে নিয়েছি। আর এই রান্নাটা আমি সরিষার তেলে করবো। সরিষার তেল গরম করে বেগুনগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে এভাবে দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি। বেগুনটা কিন্তু এমনভাবে ভাজতে হবে যেন বেগুনটা একদম গলে না যায়, আর সুন্দর আবার ভাজাটাও হয়। তো দেখুন এভাবে আমি সুন্দর করে বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু একেবারেই সহজ, খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু একদম মুখরোচক। গরম গরম ভাতের সাথে, সাদা ভাতের সাথে এই রান্নাটা কিন্তু একদম জমে যাবে। তো আমি বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা ফুটে ওঠার পরে আমি এখানে 2 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার সময় দেখানোতে আপনাদেরকে ভুলে গিয়েছি দেখাতে। তো পেঁয়াজ বাটাটাকে এভাবে আমি একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। তো পেঁয়াজ বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো সেটাও পরিমাণ মতো, ঝালটা আপনারা রুচি অনুযায়ী দিবেন। তো এগুলো তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটার সঙ্গে। দেখুন এভাবে একটু, জালটা কিন্তু আমি খুব বেশি বাড়াইনি, এখানে জালটা কিন্তু চুলার আঁচটা কিন্তু একটু কমানোই আছে। তো তেলের সঙ্গে এভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষাবো। দেখুন ভালোভাবে, যত বেশি মশলা কষাবো তত বেশি ভালো গন্ধ বের হবে, ভালো গন্ধ বেরও হচ্ছে এবং তরকারির টেস্টও ভালো হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম উঁচু করা চামচের 1 চামচ সরিষা বাটা। সরিষার সাথে এখানে ছিল 2টো কাঁচামরিচ, তো সেটাকে আমি বেটে নিয়েছি। তো সেটাকেও আমি মশলার সঙ্গে ভালোভাবে এভাবে কষিয়ে নেব। দেখুন ভালো কিন্তু রং এসেছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো বন্ধুরা, আশা রাখি যে আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ছোটো করে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আমি আরও 2টো কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ এখানে অ্যাড করলাম। এটা কিন্তু ভালো একটা গন্ধ নিয়ে আসবে তরকারিতে। তো এখন আমি পরিমাণ মতন ঝোল দিচ্ছি। তো এটা খুব বেশি কিন্তু পাতলা ঝোল হবে না, আবার একদম গাঢ় হবে না, একটু একটু ঝোল থাকলে গাটা মাখা মাখা হবে, বা একটু বেশি রাখতে পারেন। তো কেউ চাইলে পাতলা ঝোলও রাখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ভালো লাগবে, এটা খুবই ভালো লাগবে এবং অন্যরকম হয় স্বাদে। তো ঝোলটা আমার এখন ঝোল দেওয়া শেষ, ঝোলটা দেখুন ফুটতে আরম্ভ শুরু করেছে। তো আমি এখন এভাবে আমি ঢেকে দিব না, আমি এটা যেহেতু এটা খুব বেশি ঝোল আমি রাখবো না, এই জন্য আমি ঢাকনা খোলা অবস্থাতে এভাবে ফুটিয়ে নিব। দেখুন মোটামুটি ঝোলটা আমার বেশ ভালো ফুটে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মাছগুলো, চাপিলা মাছগুলো ভেজে রেখেছিলাম, সে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমার এখনই এত ভালো লাগছে এটা, এই তরকারিটা আমার বাসায় অনেক বেশি হয় রান্না, গরমের সময় আরও বেশি হয়, তো এটা খুব ভালো লাগে। তো মাছগুলো দিয়ে মোটামুটি আমি একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন যেটা দিয়ে দিচ্ছি, যে ভেজে রেখেছিলাম বেগুনের টুকরোগুলোকে, সেগুলো দিয়ে দিচ্ছি। জালটা দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু ফুটছে, আমি কিন্তু ঢেকে দিইনি, এই অবস্থাতেই আমি বেগুনগুলো ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তো বেগুনগুলো মোটামুটি আমার মেশানো শেষ। এখন যেটা আমি করব, তো বেগুন তো মোটামুটি আমার দেয়া শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছুটা সরিষা বাটা রেখেছিলাম, সেই সরিষা বাটাটা আমি দিয়ে দিব। তো বেগুন দেওয়ার পরে আমি মোটামুটি একটু ফুটিয়ে নিয়েছি। তো ফুটিয়ে নিয়ে একটু দেখে নিলাম যে বেগুনগুলো নরম হয়েছে কিনা, তো মোটামুটি নরম হয়ে গিয়েছে। এই যে দেখুন সরিষা বাটাটা আমি দিয়ে দিলাম। এই সরিষা বাটাটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি জালটা বন্ধ করে দিব। সরিষা বাটাটা আমি এই কারণে পরে দিলাম, যাতে সরিষা বাটার তাজা ঝাঁঝালো গন্ধটা মাছের সঙ্গে, ঝোলের সঙ্গে, বেগুনের সঙ্গে মিশে অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে। বন্ধুরা আপনারা এভাবে করে দেখবেন, আপনাদের সত্যি ভালো লাগবে। তো দেখুন আমি এভাবে একটু ঝাঁকিয়ে ভালোভাবে সরিষা বাটাটা মিশিয়ে নিচ্ছি। তো জালটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন এভাবেই আমি কম জালে একটু রান্না করে নিব, যাতে সরিষার ঝাঁঝালো গন্ধটা সব কিছুর সাথে মিলেমিশে যায়। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে কি যে অপূর্ব গন্ধ! তো
এটা তো আমি দুপুরবেলায় আজকে সাদা ভাতের সঙ্গে একদম, আমি তো শুধু এটা দিয়েই খাবো। তো মোটামুটি আমার এখন শেষ, আমি চুলা বন্ধ করে দিব, ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে দিয়ে আমি মিনিট 5 পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, তো চাপিলা মাছের তরকারি আমার একদম রেডি। তা আপনারাও এটা করবেন, করে গরম গরম ভাতের সঙ্গে দেখবেন এটা বন্ধুরা কীরকম লাগে, কমেন্টসে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আসবেন।